তো এই যে jobs1.com জি jobs1.com। ওই যে ও এয়ার হোস্টেস কিভাবে এটা আপুর জন্য? জি। কি করছেন আপু আপনি? জি আমি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টিং এ পড়ছেন? জি। হ্যাঁ আমাদের এখানে এয়ার হোস্টেসের কোর্স করানোর জন্য ফার্স্ট অফ অল যেটা লাগে আপনার এ লেভেলস অথবা এসএসসি সার্টিফিকেট থাকতে হয়। এর পরবর্তীতে যেটা লাগবে মেয়েদের জন্য মিনিমাম 5 ফিট হাইট থাকতে হবে। ওর পাসপোর্ট একটু বেশি আছে 1.5 ইঞ্চি। জি। ছেলেদের জন্য কয় ফুট লাগে আপা? ছেলেদের জন্য 5 ফিট 4 ইঞ্চি লাগে। আপু কিভাবে কি? আমাদের এখানে কোর্স করাবার পরে যে এক্সামটা হবে, আমাদের এখানে কোর্সের শেষে একটা এক্সাম হয়। সেই এক্সামে আপনি ভালো রেজাল্ট করলে আপনার সিভিটা আমরা অফিসিয়ালি বিভিন্ন এয়ারলাইন্সে ফরওয়ার্ড করে দেব। এর পরবর্তীতে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনার নিজেকে প্রেজেন্ট করতে হবে। কোর্স হইলে তো এয়ার হোস্টেস হইতে পারবো তাই না? এয়ার হোস্টেস হতে কতদিন লাগবে আপু এটা নির্ভর করছে আপনার পারফরমেন্সের উপরে। আপনি এখানে কোর্স করবেন 2 মাসের, 2 মাসের কোর্সের পরে আপনার সিভি ফরওয়ার্ড করা হবে বিভিন্ন এয়ারলাইন্সে। একদম প্রথম থেকে আবার একটু খুলে বলেন তো। আমাদের এখানে 2 মাসের সার্টিফিকেট কোর্সে শুক্র শনি 2 দিন ক্লাস হয়। শুক্র শনি ক্লাস হিসেবে আপনি মোট 16টা ক্লাস পাবেন 2 মাসে। তার মধ্যে 15 নম্বর ক্লাস পর্যন্ত আমরা আপনাকে ট্রেন্ড আপ করব। আর 16 নম্বর ক্লাসটাতে এক্সামটা হবে। এক্সামে যদি আপনি ভালো রেজাল্ট করেন তাহলে আপনার সিভি আমরা অফিসিয়ালি বিভিন্ন এয়ারলাইন্সে ফরওয়ার্ড করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কোর্সের নিয়ম। প্রত্যেক শুক্রবার আর শনিবার প্রত্যেকদিন 2টা করে ক্লাস হয়? প্রতিদিন একটা করে ক্লাস হচ্ছে। একটা করে। আপু কি তাহলে আজকে ভর্তি হতে ইচ্ছুক? হুম। আজকে তাহলে ফর্ম ফিল আপ করছেন? জি। ওকে। আমাদের যে ফর্মালিটিসটা আছে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। ফার্স্টে 3টা নেম আপনি ক্যাপিটাল লেটারে লিখবেন, পরেরগুলো আপনার ইচ্ছা। তোর নাম লিখো। ফুপার নাম। ফুপুর নাম জানি। লে